আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জিলকদ মাসের প্রথম জুমা মসজিদে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। কালিমাতুশ শুকর আদায়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা প্রত্যেকে অবগত, পবিত্র জিলকদ মাস আমাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে পৃথিবী থেকে প্রায় 8 থেকে 850 কোটি মানুষদের মধ্যে যাদের ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন, সেই ভাগ্যবান 180 থেকে 200 কোটি মুসলমানদের মধ্য থেকে যাচাই আর বাছাই করে 19 থেকে 20 লক্ষ মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর পবিত্র খানে কাবা জিয়ারতের সুযোগ দিচ্ছেন। আল্লাহ সে বান্দারা কেউ কেউ এখন খানায় কাবায় অবস্থান করছে, কি বলে ঠিক কিনা? আমাদের বাংলাদেশের ফ্লাইটও শুরু হয়ে গিয়েছে গত কয়েকদিন ধরে, প্রায় 1 সপ্তাহ ধরে কয়েকটা ফ্লাইটে কয়েক হাজার হজ যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে খানায় কাবায় অবতরণ করেছে। মুসলমানদের যে ক্ষুধা থাকে, যে তৃষ্ণা থাকে, খানায় কাবা দেখার তৃষ্ণা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখার তৃষ্ণা, এটা খুব সহজে মেটে না। যারা গিয়েছেন তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যে কয়দিনই থাকি না কেন মনে হয় আরো একটু থাকতে পারলে অন্তরটা ঠান্ডা হয়ে যেত, মনটা ঠান্ডা হয়ে যেত, কি বলে ঠিক কিনা? গত রমজানে আমার বাবা এবং মা দুইজন আল্লাহ রাব্বুল আলামিনের খানায় কাবা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মেহমান হয়েছিলেন। আমার বাবা মার মুখের কথা হলো, খানায় কাবায় যে কয়দিন ছিলাম ঠিক আছে মোটামুটি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে মনে হয় যে আরো কিছুদিন থাকতে পারলে। তা বলছে এই 15-20 দিনের ভিসা নিয়ে, মানে 15-20 দিনের ভিসা নিয়ে যে হবে না, ওখানে 1 বছরের একটা ভিসা নিয়ে 1 বছর যদি থাকা যেত তাহলে মনে হয় মনের তৃষ্ণাটা মিটে যেত। প্রত্যেকটা মুসলমানের আবেগ এরকম। তো এটা সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভাগ্যবান মানুষদেরকে তার খানায় কাবা জিয়ারতের সুযোগ দিয়েছেন। তারা হজের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে ইহরাম বেঁধে কাফনের কাপড়ের মতো কাপড় পরে, সাদা কাপড় পরে, খোলা মাথায়, গায়ে সুগন্ধি নেই, পরনে কোনো সেলাইযুক্ত কাপড় নেই, মাথা খালি, চুল খালি, দাড়ি খালি, স্বাভাবিক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারতের উদ্দেশ্যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এবং এর আশেপাশে অবস্থান করছে। এজন্য করে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, পৃথিবীর মধ্যে যে দিন সমূহ রয়েছে এই দিনগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যত কবুল আর পছন্দনীয়, অন্য কোন মাসের আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় নয়। বলুন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেন,
পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 360 বা 65 যে দিন দিয়েছেন, এই 365 দিনের মধ্যে আরাফার দিনের মতো মর্যাদাপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোনো দিন নেই। বলেন সুবহানাল্লাহ। রাতের মধ্যে লাইলাতুল কদর যেমন দামি, রাত সময়ের মধ্যে লাইলাতুল কদরের মর্যাদা যেমন আল্লাহর কাছে সবথেকে বেশি, দিন সমূহের মধ্যে আরাফার দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। লক্ষ লক্ষ মানুষ, কেউ কাউকে চিনে না, কেউ কার ভাষা বোঝে না। বাংলাদেশিরা ইন্দোনেশিয়ার ভাষা বোঝে না, ইন্দোনেশিয়ারা বাংলাদেশির ভাষা বোঝে না, বাংলাদেশিরা আফ্রিকার ভাষা বোঝে না, আফ্রিকার আবার ইউরোপের ভাষা বোঝে না। এরকম লক্ষ লক্ষ মানুষ একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, কেউ বা লম্বা, কেউ বা একটু বেটে খাটো, কেউ বা কুচ্ছিত কালো, কেউ বা মিশর যারা আছে মিশর, এই দেশগুলোতে ইরান, ইরাক, এই দেশগুলোর লোকগুলো আবার দুধে আপনার সাদা। কিছু কিছু লোক আছে আফ্রিকার, বিশেষ করে আফ্রিকার এত কুচ্ছিত কালো, এই লোকগুলো পাশাপাশি দাঁড়িয়ে সুন্দর লোকটা বলছে, না ভাই তোমার চেহারা সুরত তো একবারে পাতিলের কালির মতো, তুমি আমার পাশে দাঁড়াইছো কেন? এরকম বলার কোনো সুযোগ নেই। সবার একই বলে যায়, সবার আল্লাহর গোলাম। কোটি কোটি টাকার মালিক, পরনে কোনো কাপড় নাই, পরনে কোনো সেলাই যুক্ত কাপড় নাই। কাপড়ের যে কাপড়টা দেওয়া হয় সেলাইবিহীন সাদা কাপড়, ওই একই সাদা কাপড় দিয়ে প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ মিলে কাতারে কাতারে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর গান করছে। শুধু তাই নয়, একজন আরেকজনকে হাদিয়া দিচ্ছে। যে আফ্রিকান ভাষা বোঝে না, নিয়ে এসে দিচ্ছে, আদি সাহেবদেরকে দিচ্ছে, আজ তুমি এটা নাও, আমার এই যাই নামাজটা নাও, তুমি নিয়ে যাও, এই যে খেজুর দিলাম নাও, এই যে পানি দিলাম নাও, এই যে খাবার দিলাম, জুস দিলাম, আরো বিভিন্ন জিনিস দিলাম, বিরিয়ানির প্যাকেট, বিভিন্ন কিছু দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, হজ এবং উমরা পালন করতে যে যদি কোনো ব্যক্তি অপর মানুষকে খাবার খাওয়ায়, অপর মানুষকে পানি পান করায়, অপর মানুষকে কোনো কিছু দান করে, অপর মানুষকে খুশি করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকেও খুশি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ প্রায় 40, 42, 45, 48 দিনের মতো থাকে, 40 থেকে 48 দিনের মতো থাকে, 20-22 লক্ষ মানুষ। এত মানুষ থাকার পরেও সৌদি বা সৌদির আশেপাশে খেজুর ছাড়া ধান, গম, পাট, অন্য কিছু তেমন কিছু চাষাবাদ হয় না। অথচ এতদিন থাকার পরেও খাদ্যের কোনো সংকট নাই। আমাদের দেশের মতো রমজান আসলে 80 টাকার ছোলা বুট, 120, কি বলেন ঠিক কিনা, 3000 টাকার মশলা 5000 কোরবানি আসতেছে, 3000 টাকার মশলা 5000 টাকা কেজি, 200 টাকা লিটার তেল, সেটা 250 টাকা। এরকম সংকট। এখন 30, 35, 40 টাকা পেঁয়াজের কেজি, কোরবানি আস্তে আস্তে দেখবেন 100 টাকা। কি বলেন? এরকম টাকা দিয়ে তারা করে না। বরং হজের সময় অন্যান্য সময় থেকে নিত্য পণ্য, প্রয়োজনীয় দ্রব্যাদির দাম তারা কমে দেয়, যাতে মানুষদের কষ্ট না হয়, মানুষরা যেন স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, ওমান আসলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহ বলছেন, ওমান আসলামু, এর থেকে বড় জালিম আর কে? মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহর মসজিদে আসার জন্য কিছু মানুষ উদ্বুদ্ধ হয়েছে, মসজিদে আসছে, আর এই শয়তানগুলো তাদেরকে বাধা দিচ্ছে, নিত্য পণ্যের দাম বাড়িয়ে বাধা দিচ্ছে, পরিবেশটা স্থিতিশীল না করে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরকম যারা করে তার থেকে বড় জালেম আর পৃথিবীর মধ্যে কেউ নাই। এজন্য সৌদি আরব
বা সৌদি আরবের প্রশাসন এই হজের সময়গুলোতে মানুষদেরকে যথেষ্ট সুবিধা দেওয়ার চেষ্টা করে সব জায়গায়। এই হজ সর্বপ্রথম আদম আলাইহিস সালাম শুরু করেছিলেন। আর খানায় কাবা আমরা মনে করি এই পবিত্র খানায় কাবা মনে হয় শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন না, খানায় কাবা মোটামুটি 10 থেকে 11 বার সংস্কার হয়েছে বিভিন্ন সময়। সর্বপ্রথম খানায় কাবা তৈরি করেন ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন, ইন্না নিশ্চয়, আউওয়ালা বাইতিন প্রথম ঘর, একমাত্র ঘর, উদিয়া লিন-নাস যেটা মানুষদের জন্য এই পৃথিবীতে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, লাল্লাযী যেটা অবস্থান করছে বিবাক্কাতা মুবারাকান পবিত্র মক্কাতুল মুকাররমায় যেটা অবস্থান করছে। এই মক্কার আগের নাম ছিল মক্কা, যেমন আমাদের বগুড়া জেলা আগের নাম ছিল পণ্ডনগর বা পণ্ডবর্ধন কি বলেন, এই পণ্ডনগর বা পণ্ডবর্ধন যেরকম আগের নাম ছিল এরকম ভাবে মক্কার আগের নাম মক্কা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই উল্লেখ করে বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, একটা পবিত্র ঘর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে সর্বপ্রথম বার এই মক্কাতুল মুকাররমায় অবস্থিত। এই খানায় কাবাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতা দিয়ে নির্মাণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে সাইয়েদুনা নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, বিশাল এক প্লাবন নূহ আলাইহিস সালামের সময়। এই প্লাবনে পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। পৃথিবীর সব থেকে বড় পাহাড় সুফি পাহাড়, তুর পাহাড়, এই পাহাড়গুলো পর্যন্ত ডুবে গিয়েছিল। এই পাহাড়গুলো ডুবে যাওয়ার কারণে খানায় কাবাও ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ দিলেন তোমরা দুইজনে রাজমিস্ত্রির কাজ করে করে আমার এই খানায় কাবাকে তোমরা নির্মাণ করো, বলেন সুবহানাল্লাহ। খানায় কাবা নির্মাণ শুরু করলেন। বাবার ছেলে পাহাড় থেকে বড় বড় পাথরগুলো নিয়ে এসে পাথরের উপর পাথর দিয়ে গাঁথনি করে কিছু দূর উঁচু হয়ে যাওয়ার পরে মাটি থেকে আর কাজ করা যায় না, কাটা যায় না। আমাদের সমাজে যখন হয় দেখবেন ইটের বাড়ি করা হচ্ছে, ইট দিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে, একটু পরে জানালার কাছাকাছি পর্যন্ত গাঁথা হয়ে গেছে, আর কাজ হয় না। তখন আবার পাশ দিয়ে পড়া বেঁধে বাঁশের চড়াক দিয়ে প্রচুর করে আবার গাঁথা হয়, কি বলেন ঠিক কিনা? তখন তো এরকম প্রযুক্তিও ছিল না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আর তো উঠতে পারি না, ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমার পাশে আছে তাকিরু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এই ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওয়াদা দিয়ে বসে নাই, শুধু তোমাকে এটা বলি নাই খানায় কাবা নির্মাণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যবস্থা করে রেখেছি। তুমি চেষ্টা করছো, তুমি আমার খানায় কাবা নির্মাণ করার জন্য তোমার ছেলেকে নিয়ে চেষ্টা করছো ইব্রাহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ব্যবস্থা করে দিলাম। এই যে মাকামে ইব্রাহিম পাথরকে তোমার অধীনস্থ করে দিলাম। এই মাকামে ইব্রাহিম পাথরকে তুমি যা বলবে এই পাথরটা তাই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরকে আদেশ করতেন, পাথর একটু উঁচু হয়ে যাও।
পা দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমের পা দিতেন, এখন ওই পায়ের ছাপটা কানাই কাবার পাশে মাকাম ইব্রাহিমের যে জায়গা আছে ওই পাথরের মধ্যে আছে কি আছে না নাই? আছে। এই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর দাঁড়াতেন। এখন যেরকম লিফট সুইচ দিলে উপরে ওঠে, স্কেলেটর সিঁড়িগুলো চলন্ত সিঁড়ি উপরের দিকে উঠে যাচ্ছে, ওরকম করে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মাকাম ইব্রাহিমকে কুদরতি লিফটের মতো করে দিয়েছিলেন। যখন ওঠার দরকার তখন উঠে যেতেন, যখন নামার দরকার তখন নামে যেতেন। এভাবে করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে খানায় কাবা দ্বিতীয়বারের মতো ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ সমাপ্ত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন আসসিন ফিন্নাসি বিল হাসদি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি তামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাসসিন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসিন ঘোষণা দাও, আযান দাও, ফিন্নাস মানুষদের মধ্যে, বিল হাস হজের ঘোষণা দাও, ইয়াতুকা যাতে তারা, রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন যাতে তারা দূর দূরান্ত থেকে সওয়ারের পিঠে সওয়ার হয়ে, পায়ে হেঁটে, উটের পিঠে সওয়ার হয়ে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে, গাড়িতে করে সওয়ার হয়ে মানুষগুলো যেন আর দলে দলে আপনার আহ্বানে সাড়া দিয়ে, আপনার ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর খানায় কাবায় হজ এবং উমরা করতে আসে। বলেন সুবহানাল্লাহ। জনমানব শূন্য জায়গা, কেউ নাই, আর আশেপাশে কেউ থাকে না, পানির কোনো ব্যবস্থা নেই। পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করলেন? শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে খানায় কাবার পাশে রেখে গেলেন। হাজেরা আলাইহিস সালাম শিশুপুত্র এবং যখন তাকে রেখে গেলেন, ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর নবী, আমাদেরকে এখানে যে রেখে যাচ্ছেন এটা কি আপনি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন না আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? আপনি যদি নিজের ইচ্ছায় রেখে যান তাহলে যে খাবার দিয়েছেন কয়দিন চলবে? ইব্রাহিম আলাইহিস সালাম নরম স্বভাবের মানুষ, আস্তে করে উত্তর দিলেন, আমি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর বিধান পেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালনার্থে, যেহেতু আমি একজন নবী এবং একজন রাসূল, আল্লাহর নির্দেশ পালনে বাধ্য, অত্যন্ত বাধ্য হয়ে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। কেননা আমার এত শখ পড়েনি তোমাদেরকে আমার কাছ থেকে দূরে রাখার। কারণ 90 বছরের পরে বা 86 বছর বয়সে, 80 থেকে 90 বছরের মধ্যে আমার সন্তান জন্মগ্রহণ করেছে, সারা জীবন সন্তানের জন্য কান্না করেছি। এই সন্তান হয়েছে এত বৃদ্ধ বয়সে, আমার তো মনটা চাই না এই সন্তান আর তোমাদেরকে এখানে রেখে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। যখন হাজেরা এই কথা শুনলেন নবীর স্ত্রী, তখন বললেন, তাহলে আপনি যে খাবার আর পানি দিয়ে যাচ্ছেন, এই খাবার আর পানিরও আমাদের দরকার নেই, যার নির্দেশে এখানে রেখে যাচ্ছেন তিনি ব্যবস্থা করবেন। শিশুপুত্রকে নিয়ে যখন নিজের খাবার এবং পানি শেষ হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য কান্নাকাটি করছে, চিৎকার করছেন। হাজেরা আলাইহিস সালাম দেখা যায় ওখান থেকে সাফা এবং মারওয়া পার, সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে কয়েকবার দৌড়াদৌড়ি শুরু করলেন, 7 বার দৌড়াদৌড়ি করলেন। দৌড়াদৌড়ি করলে দেখা যায় পাহাড়ের উপর থেকে তো অনেক সময় দেখা যায় যেহেতু পাহাড় উঁচু, কোথাও পানির সন্তান পেলে আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করব। যখন 7 বার দৌড়াদৌড়ি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত কবুল আর পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মুসলমান যারা হজ করতে যায়, এই সাফা মারওয়ায় সাই করাকে আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত হাজিদের জন্য আবশ্যক করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। 7 বার যখন দৌড়াদৌড়ি শেষ হয়ে গেল, 7 বার দৌড়াদৌড়ি শেষ হয়ে যাওয়ার পরে এসে দেখে ইব্রাহিম আলাইহিস সালামের দুই পা যেখান থেকে বাচ্চা দুইটা পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করছে, ওখান থেকে পানি বের হওয়া শুরু হলেন। যখন পানি বের হওয়া শুরু হলেন, হাজেরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে পাশে রেখে পাশ দিয়ে ধুলা দিয়ে মাটি দিয়ে বালু মাটি দিয়ে আর একটু উঁচু করার চেষ্টা করছেন যে এই পানিগুলো আমি এই জায়গায় যেন রাখতে পারি। তার কাছে যে জায়গা জিনিসগুলো ছিল ওইগুলো ভরে দিলেন যে এই পানিগুলো থাক। যখন পানিগুলো প্রবাহিত হওয়া শুরু করলো, বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া শুরু করলো, হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা ছিলেন হিব্রু ভাষায় বললেন জাব জাব, মানে হচ্ছে থাম থাম, এই পানি এই জায়গা থেকে সরিয়ে যাস না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জামানার শ্রেষ্ঠ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে রেখে গেছেন। আমাদেরকে এই পানির কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না দেখে এখান থেকে পানির ব্যবস্থা করছেন, একটা কূপের ব্যবস্থা করছেন। তাহলে জামজাম এই পানি তুই জড়িয়ে পড়িস না, বিভিন্ন জায়গায় যাস না, এখানে স্থির হয়ে থাক, আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা এই পানিগুলো ব্যবহার করব। যখন মরুভূমির মধ্যে খানায় কাবার পাশে এরকম কূপ সৃষ্টি হলো, তখন আস্তে আস্তে ধীরে ধীরে মানুষের বসবাস এলাকায় থাকতে লাগলো যে এই এলাকার পানি খুব ভালো, সব সময় পানি পাওয়া যায়, কোন সময় এই কূপ থেকে পানি নিঃশেষ হয় না। দেখেন না, সেই ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের সময়ের পর থেকে আগে তো স্বাভাবিকভাবে বালতি দিয়ে বা মগ দিয়ে পানি ওঠাতো, আর এখন মেশিন দিয়ে মোটর দিয়ে ওখান থেকে পানি উঠিয়ে মিনাতে লাইন, মুজদালিফায় লাইন, আরাফার ময়দানে লাইন, বিভিন্ন সাফাতে লাইন, মারওয়াতে লাইন, উপরের বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায় এই জমজমের পানি মোটরের মাধ্যমে বিভিন্ন জায়গায় ব্যবস্থা করছে। এরপরে ওই পানি নিঃশেষ হয় না। কত বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আচ্ছা আযান দাও, ডাক দাও মানুষদেরকে হজ এবং উমরার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি নির্দেশ দিয়েছেন আমি ডাকছি, কিন্তু কে আসবে? এখানে তো কোনো মানুষ নাই। কিন্তু এখন ঠিকই মানুষ যায়, 20 লাখ 21 লাখ 22 লাখ করে মানুষ। সুতরাং ভালো কাজ অনেক সময় করতে যে আমরা মনে করি কেউ তো আমার কাছে আসে না, কেউ তো আসে না, আমি একাই বা 2-4 জন বা মুষ্টিমেয় কয়েকজন লোক। দেখেন আপনারা একটা ভালো কাজ চালু রাখবেন, একটা ভালো কাজ করবেন, আস্তে আস্তে লোক সংখ্যা বেড়েই যাবে, আল্লাহ দিবেন। এভাবে জামজাম কূপ সৃষ্টি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মানুষদেরকে হজের আহ্বান করেছিলেন, যে আহ্বানে সাড়া দিয়ে বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর হজ করে। এই হজেরই মৌসুম। আমরা আগামী জুমায় হজ এবং উমরা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা সুন্নাত পড়েননি ক্বাবলা জুমা পড়েন।